কত ধরনের কাবাব খাইবেন কোন? গরু, খাসি, মুরগি, কয়লাদা পুইরা কাবাব আর তেলে ভাজা চাপ, এটা খুশি খান। চাইলে গরুর ঠ্যাং কাইটা হাতে নলি ধরাই দিমু। পায়ে না পড়া থেকে মাথা তুলতে চান, আপনার জন্য আছে মগজের ব্যবস্থা। তারপরে তো ডেজার্ট আইটেমে যা যা আছে সবকিছুই পাবেন আরসালান নেহারি এন্ড কাবাব কর্নারে। আরসালান পুরান ঢাকার ওয়ারির কাবাবের গল্পই চেঞ্জ করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আরসালান শুনলে আপনারা হয়তো দৌড়ে লালবাগ চলে যাবেন। আপনাদের আর লালবাগ যেতে হবে না, আপনারা এই পুরান ঢাকার ওয়ারিতে চলে আসলেই অসাধারণ এইখানে কাবাবের ব্যবস্থা পেয়ে যাবেন। আরসালানের খাবার নিয়ে আসলে বেশি কথা বলার কোনো সুযোগ আমাদের নাই, কারণ আরসালানে ঢুকে আপনারা খাবার খাওয়ার আগে অন্তত চিন্তা করতে পারেন এখানে ওয়াশরুমের কি ব্যবস্থা আছে, যেটা আমি সবসময় দেখি। এটার ওয়াশরুমের পরিপাটি দেখে আপনারা চিন্তা করবেন এটা অনেক সুন্দর। আসলে নতুন হয়েছে তো এই কারণে অনেক বেশি সুন্দর, পুরনো হলে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। ওয়ারির লারমিনা স্ট্রিটের এই আরসালানে আপনি গেলেই পেয়ে যাবেন এই রকম সব কাবাবের ব্যবস্থা। রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনারা এই ধরনের কাবাব দেখবেন তখন আপনার জিভে পানি আসবে, এটা আসলে খুবই স্বাভাবিক। তবে এই স্বাভাবিক বিষয়টা আপনি যখন আরো বেশি স্বাভাবিক তৈরি করবেন তখন আপনাকে ভিতরে যেতে হবে। ভিতরে গিয়ে আপনি যদি মনে করেন এইরকম একটা লাচ্ছি অর্ডার করবেন তখন আপনার মনটা শুরুতেই ভরে যাবে, কারণ এই লাচ্ছির সাথে আপনারা স্পেশাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এর আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয় না। এই জিনিসটা চুমুক দিয়ে আপনার যতটুকু তৃপ্তি লাগবে তার চাইতে বেশি মজা লাগবে হচ্ছে যখন আপনি এটাকে লেড়ে চেড়ে খাবেন, মানে মালাইটা লেড়ে চেড়ে খাবেন। 150 টাকার এই মালাই লাচ্ছি খেয়ে যদি এইরকম লোকজনের হুমকির মধ্যে পড়ে যান তখন কিন্তু একটু সমস্যা, কারণ তাকে তখন এরকম একটা বেলুন দিয়ে আপনি তাকে ঠান্ডা করার চেষ্টা করবেন, তারপরে চলে যাবেন মূল গল্পে। মানে এই যে শুরু হবে আমাদের কাবাবের গল্প। কাবাবের পরে এই যে মগজের ব্যবস্থা আছে, আপনি যখন মগজ খেতে চাবেন তখন কিন্তু আপনার কাছে এরকম আচারি মুরগির রেসিপি চলে আসবে। মুরগির আচারি বা আচারির মুরগি বাদ দিয়ে যখন সামনে আগাবেন তখন এইরকম খাসির কলিজা ভুনা চলে আসবে। কাবাব বা কারি কোনো কিছু খেতে না চাইলে আপনার জন্য আছে চাপের ব্যবস্থা। মুরগির চাপের যত ধরনের ব্যবস্থা এখানে আছে অন্য কোথাও আছে বলে খুব একটা মনে হয় না। ছন্দ অনুযায়ী চাপ নিয়ে চাপাচাপি করেন। এখন আমরা গরুর ঠ্যাং নিয়ে একটু টানাটানি করে আসি। গরুর ঠ্যাংয়ের নলির স্বাদ এখানে যেরকম পাবেন অন্য কোথাও পাবেন সেটাও ঠিক, তবে এটারটা একটু ডিফারেন্ট আছে, এটা আমি বলতে পারি। এত কিছুর সাথে তো নান থাকবেই। নান আপনার পছন্দ অনুযায়ী অর্ডার দিয়ে আমরা এখন কাবাব নিয়ে গল্প করি। জন্ম থেকে যেই কাবাব শিখের গুতা খেয়ে অভ্যস্ত তাকে পড়ালে আর কি হবে, টেস্ট ছাড়া আর কিছুই হবে না, শুধু টেস্টই বাড়বে। আমার হাতে যে কাবাবটা দেখতে পাচ্ছেন সেই কাবাব একটা হচ্ছে গরু, একটা হচ্ছে মুরগির। এখন গরু মুরগি যেটাই নেন সেটাই আসলে খোঁচার উপরেই থাকে। খোঁচাখুচি বাদ দিয়ে আমরা কাবাবের মূল গল্প নিয়ে আলোচনা করবো আরসালানে। আরসালান মানেই ভিন্ন একটা গল্প। এই ভিন্ন গল্পের মধ্যে আপনারা চাইলে কিন্তু এরকম কোল্ড কফি বা আপনার জন্য অন্যান্য শেকের ব্যবস্থাও আছে। এখন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হলে এত সুন্দর একটা পরিবেশে আপনাকে আসতে হবে। এই পরিবেশটা কোন জায়গায় আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এত সুন্দর একটা জায়গায় বড় ভাইদের যদি সাথে নিয়ে যাওয়া হয় তখন আপনার আনন্দের জায়গাটা আরো অনেক বেশি হবে। পরিবার পরিজন নিয়ে যখন এত সুন্দর একটা জায়গায় যাবেন তখন কিন্তু এইরকম হাসি খুশি মুখটা বেশি প্রাণচাঞ্চল্যতা পাবে যখন আপনার সামনে এইরকম কাবাব যাবে। এখন আপনারা বলতে পারেন এই কাবাবের দাম কি রকম? আপনাদের কাবাবের নাম আমি বলছি না, কাবাবের নাম আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। এখন আমি এখানে বলতে পারি আপনি 140 টাকা থেকে 350 টাকার মধ্যে যত ধরনের কাবাব পাবেন যা আপনার ওয়ারিতে অন্য কোথাও পাবেন না। এত ধরনের টেস্টি কাবাব এই ওয়ারির মধ্যে আপনাদের জন্য আরসালান ব্যবস্থা করে দিয়েছে, যেটা আপনারা না খেলে আসলে কোনোভাবে চিন্তা করতে পারবেন না কোন কাবাব আপনারা খাবেন। গরু, খাসি, মুরগি, উট, দুম্বা সব ধরনের ব্যবস্থায় থাকবে। আফগানি এই কাবাবটা আপনারা রুগীর কাবাবও বলতে পারেন, রুগীদের জন্য অনেক বেশি স্পেশাল। তবে এই ধরনের কাবাব জাবাব যখন একটা একটা করে আপনার সামনে আসবে তখন আপনারা চিন্তা করবেন এটার নাম নিয়ে। এই নাম এবং দাম দুইটার বিষয় নিয়ে আমার আসলে কোনো চিন্তার মধ্যে পড়ে না। আমি আগেই বলেছি আপনারা এই ধরনের কাবাবগুলি 140 টাকা থেকে 350 টাকার মধ্যে পাবেন, তবে সবকিছুই কিন্তু 350 টাকার মধ্যে যাবে না। তো কাবাবের মাঝখানে আমি এটাকে কেন রুগীর কাবাব বললাম, সেটা আসলে এটা কোনো ঝাল নাই তো এই কারণে রুগীকে আরামে দিতে পারবেন। এখন এই ধরনের কাবাব আপনারা যতই দেখেন ততই আপনি মুগ্ধ হবেন। মুগ্ধ হয়ে কোনো লাভ নেই, আপনাকে খেতে হবে। এখন আপনারা বাটার নান দিয়ে খাবেন না নরমাল নান দিয়ে খাবেন সেটা আপনাদের বিষয়, তবে আপনাকে যখন এইরকম একটা সালাদ দিবে তখন কিন্তু আপনার টেস্ট আরো বাড়বে। খাবার শুরুর আগে আবারও মনে করিয়ে দেয় আরসালান হচ্ছে ওয়ারির লারমিনা স্ট্রিটের সানাই কমিউনিটি সেন্টারের পাশে, যেটা আগে মিনা বাজার ছিল। এখন আমরা খাবার দাবার শুরু করব। খাবারের শুরুতে এত খাবার দেখে আসলে আমাদের কোনটা রেখে কোনটা টেস্ট করবো ঠিক একটা বুঝতে পারছি না। খাবারটা শুরু করলাম এই ভদ্রমহিলাকে দিয়ে। উনি আসলে প্রত্যেকটা খাবার টেস্ট করার আগে আমি আবার মনে করিয়ে দিই এই নলিগুলি কিন্তু অন্যান্য নলির সাইজে একটু ছোট, দাম কিন্তু মাত্র 230 টাকা। 230 টাকা দিয়ে আপনি অসাধারণ যে খাবারটা পাবেন তার চাইতে বেশি মজা পাবেন এই মগজে। মগজটা নিলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে, কারণ মগজে মগজে বাইরে বাইরে লেগে যাবে। আপনারা যারা গরু না খাবেন তাদের কোনো সমস্যা নাই, আপনাদের জন্য ব্যবস্থা আছে অন্য কিছু। এই যে খাসির কলিজা ভুনা, খাসির কলিজা ভুনার সাথে অন্যান্য জিনিস একটার পর একটা আপনার সামনে আসতেই থাকবে। খাসির কলিজা ভুনার চাইতে অনেকেই বলবেন ভাই গরুর কিছু নাই, গরুর জন্য অবশ্যই কিছু আছে। এই যে গরুর যে কাবাবটা আপনারা খাবেন তখন এটা খেলে মুখে আসলে লেগেই থাকবে। এই জিনিস মুখে লাগানোর জন্য মুখের জিব্বার মধ্যে নিতে হবে। আমি জিব্বা পর্যন্ত নিয়ে আমার স্বাদ মিটে গেছে, কারণ এত সুন্দর
জিনিসের মধ্যে বারবার আমি মগজের মধ্যে কেন ফিরে যাচ্ছি জানি না, তবে এই যে নলিটার কিন্তু স্পেশালিটি আছে। এই স্পেশালিটি কোনটা রেখে কোনটা খাবে আমার বউ কিছুই বুঝতে পারছে না। তখন তার জন্য আচারি এই মুরগিটা নিয়ে এসেছে। আচারি মুরগির জন্য আমি যতই ব্যবস্থা রাখছি তার চাইতে বারবার আমার সামনে আবারও নলি আসে। নলি বাদ দিয়ে আপনি কাবাবে কামড় দিলে তখন আপনার ইচ্ছা হবে এই মালাই লাচ্ছিটা চুমুক দিতে। মালাই লাচ্ছি চুমুক দিয়ে বুঝতে পারবেন এর এক্সপ্রেশনটা কি। সব শেষ করে এবার আমরা নলি নিয়ে টানাটানি শুরু করব। নলির এই মজাটার পরই আপনার সামনে যখন এরকম একটা কাস্টার্ড আর সেমাই আসবে তখন আপনার খাবারটা পরিপূর্ণ হবে। এই কাস্টার্ডটা যদি মিস করেন আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। তবে এই সেমাইয়েরটা খুব একটা মজা লাগে নাই, তবে তার চাইতে কাস্টার্ডটা অসাধারণ, তা আপনারা বুঝতে পারবেন এমন লাফালাফি দেখে।